বাল্বটা জ্বলছে দেখতে পাচ্ছ, আর এই বাল্বটা হালকা ব্লিঙ্ক করছে, এটা জ্বলছে না। তো এটার প্রবলেমটা কি, এটা আমরা খুঁজে বের করব এবং এটা ঠিক করার চেষ্টা করব। তো এগুলো তোমরা খুব অল্প পরিশ্রমে খুব নিমিষেই এটা ঠিক করে নিতে পারো। এটা ঠিক করা খুব সহজ হবে যদি আমাদের এই বাল্বের ভিতরে কোনো বাল্ব কেটে যায়, সেটা যদি ঠিক করা যায় তাহলেই এটা ঠিক হয়ে যাবে। তো আমরা এটাকে খোলার চেষ্টা করবো। এটা লক সিস্টেম, এভাবে টান দিলে পরে এটা খুলে যাবে। যদি না খুলে এটা লাগানো থাকে তাহলে এখানে হালকা একটা স্ক্রুড্রাইভার বা কিছু একটা দিয়ে আঁচাড়ি দিলে পরে এটা খুলে যাবে। তো এখন আমরা এই অবস্থায় বাল্বটাকে বসিয়ে দেব, দেখব। দেখো বাল্ব জ্বলছে, বাট খুবই ক্ষীণ অবস্থায় জ্বলছে, ক্লিয়ার না। তো এখন আমরা এই বাল্বের কোন ভাল্বটা নষ্ট এটা আইডেন্টিফাই করতে হলে পরে, তো এখন আমরা একটা ভাল্ব শর্ট করে দেখবো এটা জ্বলে কিনা। দেখো তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি চেষ্টা করছি ক্লিয়ার দেখানোর। দেখো জ্বলে উঠছে, মানে এখানে একটা বাল্ব নষ্ট আছে মনে হচ্ছে, একটা বা দুটো বাল্ব নষ্ট আছে, যে কারণে এটা জ্বলছে না। বাট আমরা যদি এটাকে শর্ট করে দিই তাহলে এটা জ্বলে উঠবে। তো চলো আমরা এটা কিভাবে শর্ট করতে হয় সেটা দেখবো, প্লাস আমরা বাল্বটা ঠিক করে নেব। তো বন্ধুরা, আমরা এখন বাল্বটিকে শর্ট করব। এই বাল্বের ভেতরে যে বাতিটা আমরা আইডেন্টিফাই করেছি, বিশেষ করে যেটা আর কি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একেবারে খুব সহজে এটা আইডেন্টিফাই করতে পারবে। দেখো আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে বাল্বগুলো, এই বাল্বগুলোর মধ্যে দেখবে যে এই বাল্বের মাঝখান বরাবর যদি কোনো তিলের মতো কোনো দাগ থাকে তাহলে বুঝবে যে সেই বাল্বটা নষ্ট হয়ে গেছে, বা কালো একটা স্পট থাকে তাহলে সেটা নষ্ট হয়ে গেছে, এটা বুঝতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই বাল্বের ভিতরে এটা সোল্ডারিংটা খুব সাবধানে করতে হবে। এখন আমরা এখানে রাং দিয়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলেই হবে।
আমরা লাগিয়ে দিয়েছি, জাস্ট একটু ট্রাই করে দেখবো জ্বলে কিনা। দেখো এখন জ্বলে উঠেছে। তো আমাদের বাল্বটা ঠিক হয়ে গেল। জাস্ট এই বাল্বটাকে ভিতর উপরের যে প্লাস্টিকটা আছে এই প্লাস্টিকটা ভেঙে আমরা ভিতরে যে তামাটা আছে তামাটা বের করে রাং দিয়ে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করার পরে আমাদের বাল্বটা ঠিক হয়ে গেল। তো এখানে মূলত দুটো বাল্ব নষ্ট ছিল, কিন্তু এখন একটা বাল্ব শর্ট করার কারণে আমাদের এই পুরো বাল্বটা ঠিক হয়ে গেছে। কারণ এই বাল্বটা আর এই বাল্বটা এটা আর এটা একই লাইনে ছিল, তো একটা লাইন আমরা এক করে দিয়েছি, শর্ট করে দিয়েছি। সুতরাং আমাদের এই বাল্বটা শর্ট করার দরকার নেই, আমাদের বাকিগুলো জ্বলবে। আর এই একটা বাল্ব খারাপ আছে একটু, এটা ভবিষ্যতে হয়তো বা আবার নষ্ট হতে পারে, তখন আবার এটা করা যাবে। তো এভাবে আমরা খুব কুইক এই এলইডি বাল্ব ঠিক করতে পারি। নষ্ট এলইডি বাল্ব কোনো ব্যাপার না, তোমরা ট্রাই করে দেখতে পারো যদি নষ্ট বাল্ব থাকে তোমাদের বাসায়। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এই বাল্বটা ঠিক করতে হয়। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, বা আরও নতুন কোনো যদি কোনো কিছু জানতে চাও সেটা বলতে পারো, আমি চেষ্টা করবো সেটা দেখানো। তো সকলে ভালো থাকো, ধন্যবাদ।